নিচতলায়, যেখানে এক রুমে মশিদুল ইসলামের অফিস, আরেক রুমে 3 ফিট বাই 3 ফিট একটা রুমে তারেক মাসুদ থাকে, আর ওরকমই একটা রুমে যেখানে তার জায়গাও হতো না, ওইখানেই ঘুমাতেন এবং ওই কাপড়ে গোসল করতেন, ওই কাপড় আবার রুমে বসেই শুকাতেন, তারপরে বের হতেন। আর আরেকটা রুম ছিল পিছনের দিকে, যেখানে দেখতাম যে টাইপরাইটার নিয়ে খুব ব্যস্ত একজন কেউ কাজ করছেন, উনি ছিলেন অফিস সেক্রেটারি সবসময়, সেটি শাহিন ইলিয়াস ভাই। এবং আমরা তখনও অনিন্দাকে দেখিনি, তার কিছুদিনের মধ্যে মনে হয় অনিন্দা আসলেন পুনা থেকে, আসার পরপরই একবার গিয়েছিল স্যার, আবার ফিরতে না ফেস্টিভ্যালের আগে, প্রথম ফেস্টিভ্যালের আগে চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, আগে প্রথম ফেস্টিভ্যাল আসতে উৎসব পরিচালিত। তো তখন শাহিন ইলিয়াস ভাই আমাদের চেয়ে একটু বড়, কিন্তু ওই কাজ করছেন টাইপরাইটার নিয়ে এবং খুবই ব্যস্ত, এবং সেই সমস্ত ডেডিকেশন দেখার মাধ্যমে আসলে আমরাও ওরকম হয়ে পরে যুক্ত হই, আসলে যে সিনিয়রদের যেরকম এনগেজমেন্ট। হ্যাঁ, বুলবুল জার্মান ল্যাঙ্গুয়েজে আমরা একসঙ্গে করতেছি, আমি 2 বছর ডিপ্লোমা করেছি। বুলবুল ফার্স্ট হয়েছিল এবং যার জন্য বুলবুল জার্মানি যায়, বুলবুল হয়ে ডেকে ওঠে। স্বাভাবিকভাবে অনিন্দার খুবই প্রিয় ভাজন ছিলেন আর কি, যে ওরকম ভাবেই ক্লোজ ছিলেন এবং কোনো সমস্যার বুলবুল করে আগে ডাকতেন। এবং যাই হোক, বুলবুল ভাই অনেক প্রশ্রয় ধন্য ছিলেন, এবং পরবর্তীকালেও আসলে অনিন্দাকে সবসময় বলতে শুনছি যে মনিকা ওলি তার মানে গুরু আর ভারতের প্যারালাল সিনেমায় পুষ্করুটির যে বড় স্ট্যাম্পার নাই। পরে আমরা বুঝতেও পারি যে পরে রবার্ট ব্রেসো, ঋত্বিক ঘটক ইত্যাদি মিলে যে মনিকা ওলি একটা ছবি নিয়ে ওর সঙ্গে বিতর্ক ওইটা বাংলাতে এতটা হয়নি, কিন্তু সাউথে গেছে। যে আদিল গোপাল, জিয়া রাজেন্দ্র, এরা সব ঋত্বিক। ইন্ডিয়ান প্যারালাল সিনেমা তো ঋত্বিক। প্রথম দিকে যদিও অনিন্দা অত বেশি ঋত্বিক প্রেমী ছিলেন না আমাদের সামনে, কিন্তু গ্র্যাজুয়ালি মানে আগে সত্যি তাই কি উনি ওই যে ইউরোপিয়ান নিয়ের কারণে হয়তো স্টাইলের কারণে তারিক মাসুদ দিয়েছে। হ্যাঁ, তারিক মাসুদ দিয়েছে সোশ্যাল দুইটা দিকে দুই। তারিক তো একদম, আবার তারিক শাহরিয়ার ছিলেন একদমই অন্যরকম। তারিক শাহরিয়ার ছিলেন আমাদের ফুলটা। আবার এই দুইজন একসময় তো দৃঢ় বন্ধুত্ব ছিল। ঝগড়া ঝাঁটি হতো। তারিক শাহরিয়ার যে কালীবাড়ি না, হ্যাঁ কালীগড় করার পরে ও ইরানে পুরস্কার পায়। ইরানে পুরস্কার করে ইনভাইট করছে, আমরা দেখলাম মামু যে আমি ইরানে, আসলে ইরানে তো এটা বলতে আছে তো পুরস্কার পেল ইরানে। আর এটাই অনেক বড় আসলে, এটা আমি বলি যেহেতু অনেকে নতুন, আসলে এটা মেইন স্ট্রিম একটা ফেস্টিভ্যালের গুরুত্ব খুব বেশি। সেটা হচ্ছে 81-82 জিয়া রহমানের সময়, যেখানে হিরো প্লাজার দেশে আসলে এর সমস্ত এডিট না পুরো হিরো প্লাজা 81 না পুরো হিরো প্লাজা মুখস্থ ছিল শিশিরের। আমরা আড্ডা দিলাম, সমস্ত ডায়লগ করতাম এই ছন্দ মিলায়। ডায়লগে তো এসে গানগুলো, গানও এটা ডায়লগ করতো। এবং ওই সময় আর্মির শাসক, ওই যে তখন আসছিল দড়ি ধরে মারোটা না যাবে খান খান, আর সাফারি আর কার্পেট ধরে মারোটা না যাবে খান খান, মনে আছে। ওইটা খুব গুরুত্বপূর্ণ, ওইখানে বিখ্যাত বিখ্যাত ছবি আসছিল, আমরা অনেকে খেয়াল করি। তো রাজু ভাইকেও আমরা একইভাবে পরিচিত, আসলে যে ফিল্ম সোসাইটি মুভমেন্ট এবং শর্ট ফিল্ম ফোরাম, ডক্টর জাকির হোসেন রাজু এখন চলচ্চিত্র বিষয়। বাংলাদেশে কাউকে দেখলে বলতো ভাষণ, হোয়াট হি ইজ ডুইং রাইট নাও। কারণ ওর ডিরেকশনে ওরা অভিনয় করছিল এবং অবাক হয়ে গেছে যে আমরা ভাষণদার ঠিক পেলাম। আমি আসলে ফিল্ম সব লোকজন বড় হয়ে যাবে। জি জি জি, এটাই হয়। মানে এই ট্যালেন্টগুলো আসলে যেই ইনপুটটা দেওয়ার কথা সেটা দিতে পারে না। আমার মনে হয় যে আমাদের যেটা মনে রাখা দরকার, যে এদেরকে যদি আমরা কাজে লাগাতে চাই তাহলে একটু সাপোর্ট লাগবে। কারণ শিল্পী মাত্রই নানা রকম ক্যারেক্টারের ট্রিটস থাকে, এই ট্রিটসগুলো মেনে নিয়েই তাকে আসলে অ্যাকোমোডেট করতে হবে সোসাইটি। একবার আমার সাথে হয়েছিল যে ও এই ছিল পুনে ফিল্ম ইনস্টিটিউট ছিল, এই আনন্দ পাটওয়ার, ওর একটা হামারা সাহার ছিল বম্বেকে নিয়ে,
একটাই থিম মিউজিক ছিল গান, ওইটাই সাউন্ড কম অফ করে ওইটা দিয়ে পুরো ফিল্মটা, এবং কোনো পার্টিকুলার কাহিনী নাই, কিছু নাই, মানে এটা ইটস এ কাইন্ড অফ ডকুমেন্টারি অ্যান্ড ফিকশন। ফিকশন ঠিক না, কিন্তু হামারা শহর, হ্যাঁ হ্যাঁ ডকুমেন্টারি, হামারা শহরের মেকিং টেকিং সব কিছু, এটা অন্যের সাথে আমার শেয়ার হচ্ছে এই ফিল্মটা। আমাদের এটা তখন অনেক আগে দিচ্ছিলাম, আনন্দ পাঠকের সেশনই করছিল, আমি বড়দের পড়তাম, তো এই ফিল্মটাও দেখানো হয়েছিল সেই কিছু লেকচার। একটু বলো ফিল্ম। আমার যেটা মনে হয় যে তার যেহেতু লিটারেচার ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, কিন্তু তার প্রধান ফোকাসটা ছিল পোয়েট্রিতে, এবং এই পোয়েট্রিতে জিনিসটা মানে কন্টেন্টকে ফর্মের ভিতরে এমনভাবে অ্যাকোমোডেট করা হয়, যেটা ফিল্মের যে আমাদের ট্রেডিশন ছিল 70s 60s, যে ন্যারেটিভ ট্রেডিশন, এই ট্রেডিশনটা থেকে সম্পূর্ণ আলাদা। এবং যার জন্য আমার মনে হয় যে তার এটাই সবচেয়ে বেশি ইচ্ছা ছিল যে এটাকে কি করে ফিল্মে ট্রান্সপোর্ট করা যায়, আনা যায়। এবং মর্নিং তিনটা ছবিতেই তাই ভাই। এখন আমি ওই দুটো ছবি মেমোরি বুঝতে পারছি। কিন্তু মর্নিং এরটা আমার ভীষণভাবে মেমোরিতে আছে। তখনই ভেবেছিলাম যে এটা আসলে কন্টিনিউশন যদি হয় তাহলে আমাদের এখানে আসলে ইন্টারেস্টিং পয়েন্ট। কিন্তু ওই কন্টিনিউশনটা হতে পারেনি তো কারণ দেখেন গ্যাপটা অনেক বড়, মর্নিং আর মেঘমাল্লারের মাঝখানে অনেক দিন, এবং একটা আর্টিস্ট এতদিন কাজ না করতে পারা মানে এটা ভয়াবহ। না 2001 কি 2000, তাই না সাইনাত? মর্নিংয়ের 90 শেষে